আমি কাজ করেছি, সেই কাজের ফল দল আমাকে দিয়েছে। আমি যদি টাকার বিনিময়ে টিকিট ক্রয় করার যদি আমার কোনো ইচ্ছা থাকতো, তাহলে বিগত নির্বাচনে সেই রকম একটি অভিযোগ উঠেছিল, সেই সময় আমি টাকা দিয়ে ক্রয় করে টিকিট নিয়ে আসতে পারতাম। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না। টাকা দিয়ে টিকিট কেন ক্রয় করব? আমি যদি টাকা দিয়ে টিকিট ক্রয় করি, তাহলে আমি জেলা পরিষদ হিসেবে নির্বাচিত হওয়ার পর আমার লোভ থাকবে যে আমি যত টাকা খরচ করেছি সেই টাকাটা তুলে প্রথমে করে নিয়ে আসবো। জয় নিশ্চিত দাবি রাজারটিলা অমরপুর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থীর। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীন রাজারটিলা অমরপুর জেলা পরিষদ আসনে এবার হাত প্রতীক নিয়ে জেলা পরিষদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, তার নির্বাচনী এলাকায় মোট 5টি গাঁও পঞ্চায়েত রয়েছে, মোট ভোটার 65,000। রাজারটিলা অমরপুর জেলা পরিষদ আসনে জেলা পরিষদ সদস্য পদে ত্রিমুখী লড়াই হলেও ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় কেউ আসবে না, বিশাল ব্যবধানে তিনি জয়লাভ করবেন বলে আশাবাদী। কংগ্রেস প্রার্থী জিল্লুর নূর চৌধুরী বলেন, তার বিগত দিনের কাজকর্মের বিচার করে এবার হিন্দু মুসলিম ভোটাররা তাকে বিপুল ভোটে জয়ী করবেন। বিগত দিনে তিনি জনগণের সুখ দুঃখে সবসময় পাশে ছিলেন। বিগত দিনে বন্যায় প্লাবিত অঞ্চলের মানুষের খোঁজখবর নিয়ে তাদের পাশে ছিলেন। তিনি জানান, ছাত্র জীবন থেকে এনএসইউআই এর হয়ে ছাত্র রাজনীতি করেছেন। এদিকে টাকার বিনিময়ে দলীয় মনোনয়ন বিক্রি হয়েছে বলে অভিযোগ উত্থাপন হচ্ছে, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং অযৌক্তিক। তাই রাজারটিলা অমরপুর জেলা পরিষদে সার্বিক কল্যাণই হবে আমার কাজ, বললেন প্রার্থী জিল্লুর নূর চৌধুরী। তিনি বলেন, অমরপুর জেপির প্রাক্তন সভাপতির উপর অমরপুর এলাকার জনগণ ক্ষুব্ধ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হরিনগর জেপির দলীয় ইনচার্জ সাইফুল হোসেন লস্কর, ফুরকান উদ্দিন, ইমরান উদ্দিন, সাইদুর রহমান, বাবুল হোসেন প্রমুখ। ব্যুরো রিপোর্ট, জনমত টিভি। নমস্কার। আজকে বিশেষ একটি কারণে আমার এই প্রেসকে সম্বোধন করছি, কারণ বিগত যে দিনে আমি সময় করতে পারিনি যে আমার সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে এক জায়গায় বসবো, তাই আজ অল্প কিছু সময় প্রচারের ফাঁকে বের করেছি আপনাদের সঙ্গে বসে কিছু মত বিনিময় করব। সেই হিসেবে সর্বপ্রথম সকল সাংবাদিক বন্ধুদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। আশা রাখি সকলেই ভালো আছে। নির্বাচনী প্রচার পুরো এলাকা জুড়ে চলছে। বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে কথা হয়, কিন্তু এক জায়গায় বসা সম্ভব হয় না। আজকে আপনাদের ডাকার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যে আমাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের উমরপুর রাজারটিলা সমষ্টির জেলা পরিষদ মনোনীত করা হয়েছে কংগ্রেস থেকে। তাই আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আমার দলকে, দলের নেতৃবৃন্দকে, যে আমার উপর আস্থা রেখে এত বড় একটি দায়িত্ব জনগণকে আমার কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার একটি দায়িত্ব অর্পণ করেছেন। সেই দায়িত্ব আর কর্তব্য আমি বিগত দিনেও কিছু পালন করে এসেছি আমার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যকলাপের মাধ্যমে। তাই কিছু কার্যের আজকেরও বর্ণনা দেব। আমার আগামীতে যদি আমি জেলা পরিষদ হিসেবে নির্বাচিত হই এই সমষ্টি থেকে, তাহলে সেটার গতি আরো ডাবল হবে। মানুষের সাড়া কেমন পাচ্ছেন বা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? অসংখ্য ছাড়া, বিশেষ করে আমার যুব প্রজন্মের যারা ভোটাররা রয়েছে তাদের উৎসাহ অনেক বেশি আমাকে নিয়ে। তাদের কাজের উদ্দীপনা দেখে আমার অনেক ভালো লাগে। গতকালকে আমার একটি সভা ছিল সেই খড়েকান্দিতে, প্রায় এখানে 200 যুবক এক জায়গায় এসে জড়ো হয়েছে গতকাল রাত্রে। আমাকে ওরা কোনোদিন দল করেনি, ওরা পুরো নন পলিটিক্যাল একটি অর্গানাইজেশন ওদের রয়েছে, সমস্ত
রাজাটিলা হরিনগর জুড়ে। ওরা কালকে আমার সঙ্গে এসে দেখা করে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী যেদিন আমার সভা হবে সেই সভাতে ওনারা স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করবেন আমার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে। আমি এই প্রচার অভিযানে শেষে একটি জিনিসও দিনের শেষে রাত্রে এসে উপলব্ধি করতে পারি যে মানুষের যে চাহিদা, মানুষের যে আকাঙ্ক্ষা অনেক বেশি আমাকে নিয়ে, এবং মানুষ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এইবার আর কোনো বাউতাবাজি, কোনো ছলনা, কোনো নেতাই এইসব দিয়ার কাজে নিয়ে কাজ করতে পারবেন না। মানুষ এবার ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে রয়েছে। কারণ হল সরকারের কিছু অনৈতিক সিদ্ধান্ত, অনৈতিক কার্যকলাপ, প্লাস নেতাদের দীর্ঘদিন থেকে মানুষকে যেভাবে ছল কপট করে অরুণোদয়ের নামে টাকা সংগ্রহ, প্রধানমন্ত্রী আবাসের নামে টাকা সংগ্রহ, রাস্তাঘাটের দুরবস্থা ইত্যাদি মানুষকে একদম তিতিবিরক্ত করে তুলেছে। আমি যে জায়গায় যাই সভা করতে, মানুষের শুধু একটাই আবদার, আমাদেরকে এইসব জিনিস থেকে পরিত্রাণ দেওয়ার জন্য। আমিও মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি যে যদি আমি জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হই তাহলে আপনাদেরকে আর এইসব জিনিসের মোকাবিলা করতে হবে না। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সবকিছু আমি আপনাদেরকে উপলব্ধি করানোর চেষ্টা করব, এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য যতটুকু প্রয়োজন, যে জায়গায় যাওয়ার প্রয়োজন সেই জায়গায় আমি যাব। বিশেষ করে আমার এই টুকরগ্রাম বলে একটি জায়গা রয়েছে, আমি গতকাল ওখানে গিয়েছিলাম। সেই জায়গাটার অবস্থা খুবই শোচনীয়, ফ্লাড এফেক্টেড এরিয়া। আমরা ফ্লাডের সময় সেই এরিয়াতে নয়াগ্রাম, টুকরগ্রামে যেতে পারিনি, বিএসএফরা যেতে দেয়নি লাস্ট ফ্লাডের সময়। নয়াগ্রামে গিয়েছিলাম, কিন্তু গতকাল সেই জায়গাতে গিয়ে দেখতে পেলাম সেই জায়গার অবস্থা অত্যন্ত খারাপ। রাস্তাঘাট বলতে কিছু নেই। ওরা বর্ডার রোডসের যে রাস্তা আছে সেটা ওরা ব্যবহার করে রাত্রে 7টার পর সেই রাস্তাটাও বন্ধ হয়ে যায়, ব্যবহার করতে পারে না। তাই ওরা আবদার রেখেছে আমার কাছে যদি আমি জেলা পরিষদ হিসেবে নির্বাচিত হই ওরা এই রাস্তাটি তাদের করে দেওয়ার জন্য। গ্রামের অনেক বৃদ্ধ মানুষ রয়েছেন, যাতায়াতের খুবই অসুবিধা, নৌকা দিয়ে পারাপার করতে হয়, নৌকা সিঁড়ি ঘাট নেই উঠার জন্য, বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে। আমি আশাবাদী। আচ্ছা, 2 নং রাজাটিলা উমরপুর জেলা পরিষদ, আমি পুরো জেলা পরিষদ সমষ্টি ঘুরে একটি দিকই উপলব্ধি করতে পেরেছি, বিশেষ করে গ্রামাঞ্চলের রাস্তাঘাটের অবস্থা খুবই গুরুত্বপূর্ণ, আর রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয়। বিগত যারা পঞ্চায়েত রয়েছেন, যেটি খোলাভাবে বলতে কোনো দ্বিধাবোধ করব না, যারা পঞ্চায়েত প্রতিনিধিরা রয়েছিলেন তাদের সদিচ্ছার অভাবের কারণে এইসব রাস্তাঘাটের কাজ হয়নি, অসম্পূর্ণভাবে রয়েছে, কোনো জায়গায় কোনো কাজই হয়নি। যেমন আমার উমরপুর সমষ্টি, উমরপুর গাঁও পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে আমি গিয়েছি, মানুষরা আমাকে দেখিয়েছেন জরাজীর্ণ অবস্থায় মানুষের ঘর রয়েছে, বিক্ষুব্ধ হয়ে রয়েছেন জেলা প্রাক্তন সভাপতির উপর বিক্ষুব্ধ হয়ে রয়েছেন। ওরা বলছে যে কোনো ধরনের উন্নয়ন এখানে হয়নি, কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া লেগেনি, রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল। আপনার বিরুদ্ধে সঙ্গে যুক্ত আমি প্রথমে এনএসইউআই করেছি, তারপর ইউথ কংগ্রেস করেছি, বর্তমানে প্যারেন্ট কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছি। আমি জেলা কংগ্রেসের সম্পাদক হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। আমি বিগত পঞ্চায়েত নির্বাচনেও দলের কাছে আমি মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমাকে দেওয়া হয়নি। সেই সময় আমার বয়স কম ছিল। আমার মাননীয় মরহুম বিধায়ক বলেছিলেন এখনো বয়স কম রয়েছে, আগামীতে আরো জনগণের সেবা করো, আগামীতে তোমাকে টিকিট দেব। আমি এটাই উপলব্ধি করতে পেরেছি, এইবার টিকিটটি দল আমাকে মনোনয়ন দিয়েছে। এটাই উপলব্ধি হচ্ছে যে আমি কাজ করেছি, সেই কাজের ফল দল আমাকে দিয়েছে। আমি যদি টাকার বিনিময়ে টিকিট ক্রয় করার যদি আমার কোনো ইচ্ছা থাকতো তাহলে বিগত নির্বাচনে সেই রকম একটি অভিযোগ উঠেছিল, সেই সময় আমি টাকা দিয়ে ক্রয় করে টিকিট নিয়ে আসতে পারতাম। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা ছিল, কখনো অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। টাকা দিয়ে টিকিট কেন ক্রয় করব? আমি যদি টাকা দিয়ে টিকিট ক্রয় করি তাহলে আমি জেলা পরিষদ হিসেবে নির্বাচিত হওয়ার পর আমার লোভ থাকবে যে আমি যত টাকা খরচ করেছি সেই টাকাটা তুলে প্রথমে করে নিয়ে আসবো।
এটা কখনোই হবে না। গরিবদের আমানত গরিবদের কাছেই যাবে, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়ো। যারা টিকিট আমি বিগত পঞ্চায়েত নির্বাচনের টিকিট চেয়েছিলাম, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম জনগণকে, যদি আমি টিকিট পাই তাহলে আপনাদের দুয়ারে আসবো, নতুবা আসবো না। কিন্তু এই আমার এক প্রতিদ্বন্দ্বী নির্দল ক্যান্ডিডেট উনি সম্পূর্ণ এলাকাতে গিয়ে গিয়ে বেড়াচ্ছেন যে উনার 35 বছরের রাজনীতি দল উনাকে এইবার টিকিট দেয়নি। উনার 35 বছরের রাজনীতিতে দল উনাকে কত কিছু দিয়েছে। একবার উনি এপি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, একবার বিগত পঞ্চায়েতে উনি সভাপতি হিসেবে ছিলেন, একবার উনাকে জেলা পরিষদের টিকিট দেওয়া হয়েছিল, উনি সেই জেলা পরিষদে পরাজিত হয়েছিলেন, একবার এপি হিসাবেও পরাজিত হয়েছিলেন। তাহলে দল উনাকে কি দেয়নি? দল উনাকে অনেক কিছু দিয়েছে। এখন দলের একটি প্রাধান্য হচ্ছে মাননীয় আমাদের নেতা রাহুল গান্ধীর নির্দেশ যুবাদের প্রাধান্য দেওয়ার জন্য, কারণ যুবাদের সাহায্যে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব। তাই কিছু পরিবর্তনের দরকার। শুধু 35 বছর থেকে এক ফেস দেখতে দেখতে জনগণের একটু অসুবিধা হচ্ছে। ফেসের পরিবর্তনের দরকার। আমরা গ্রাসরুট লেভেল থেকে কাজ করে আসছি, আমাদেরও দল প্রাধান্য দিচ্ছে। আমাদের পিছনে যারা রয়েছে ওরা ভবিষ্যতে এগিয়ে আসবে, সুযোগ করে দেওয়া দরকার। শুধু এক জায়গায় বসে থাকলে হবে না। আমি যে পুরো সমষ্টি ঘুরে দেখেছি, আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি 40,000-এর উপরে ভোট পাবো আমি। সেখানে কোনো কন্টেস্টই হবে না, কোনো প্রতিদ্বন্দ্বী এখানে এসে দাঁড়াতে পারবে না। সেই চাই এজিপি বিজেপি হোক, ওরা তো একই সঙ্গে, বা অন্য কোনো প্রার্থী হোক, কেউ শাক থাকতে পারবে না। অনেক কিছু করা সম্ভব হয়। আমার কাজ করার সদিচ্ছা ছিল, দীর্ঘ আন্দোলন করে আমার বদরপুর মিশন রোডের কাজ নিয়ে এসেছি 1,18,00,000 টাকা। আমি আমার জমা জল নিষ্কাশনের জন্য এই আমার যে ড্রেনটা রয়েছে, এই ড্রেনটা আগামী মরশুমে কাজ হবে, ওটাও প্রায় 1,20,00,000 টাকার কাজ অলরেডি স্যাংশন হয়ে গিয়েছে। আগামী মরশুমে ওটা টেন্ডার হবে। কাজ করার সদিচ্ছা থাকতে লাগবে। আমার কাজ করার সদিচ্ছা আছে গতিকে আমার প্রাক্তন জিপি প্রেসিডেন্ট আমার এলাকার, আমার ওয়ার্ডের সেই আমার খ্রিস্টান বস্তিতে ওরা রাস্তার একটি কাজ অসম্পূর্ণ, একটি ঝুঁকিপূর্ণ রাস্তা, নদীর বাঙ্গনের ফলে ওই জায়গাটা রয়েছে, কবরস্থানের পাশে যে জায়গাটা রয়েছে, ওনারা আবদার দিতে দিতে ওনারা ব্যতিব্যস্ত হয়েছিলেন। আমাকে নিয়ে বলেছিলেন যে এই কাজটি যে কোনো উপায় করে দেওয়ার জন্য। আমি সেই কাজটি ওনাদেরকে করিয়ে দিয়েছি। আলটিমেটলি হলো ইচ্ছা থাকতে হবে। যদি ইচ্ছা থাকে তাহলে সবকিছু করে দেখানো সম্ভব। কংগ্রেস দলকে প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমাকে নির্বাচিত করেন এক ফোন করবেন, আমি সেই জায়গায় এসে, কোনো অসুবিধা হয় সেই জায়গায় এসে উপস্থিত থাকব। আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা থাকা দরকার। উনি আজকে যে পদে অধিষ্ঠিত রয়েছেন, যে পদে বসে রয়েছেন, সেটাই কংগ্রেসের জন্য। উনার রাজনৈতিক জীবনই শুরু হয়েছে কংগ্রেস থেকে। সেই কংগ্রেসকে এখন উনি গালি দিচ্ছেন। সেই কংগ্রেসের আমলে উনি কি করেছেন? আজকে এই পাহাড় সম্পত্তির অধিকার হয়েছেন উনি, উনার পুরো পরিবার কোথায় থেকে হয়েছে? সেই কংগ্রেসের থেকে শোষণ করে নিয়েছেন। আর উনি এখন আবার কংগ্রেসকে গালি দিচ্ছেন, সেটা ওনার মুখে শোভা পায় না। একটি মর্যাদাপূর্ণ চেয়ারে বসে এই ধরনের কটু বাক্য করা এটি শোভা দেয় না একজন মুখ্যমন্ত্রী হিসেবে। আপনাকে কি ভোট করতে হবে? আমি এই ভিডিও বার্তার মাধ্যমে আমার সর্বশ্রেণীর জনসাধারণ, উমরপুর রাজাটিলা সমষ্টির সর্বশ্রেণীর জনসাধারণের কাছে আমার এই আবেদন, আগামী 2 তারিখ হাত চিহ্নিত ছবিতে ভোট দিয়ে এবং দেওয়াইয়া বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করুন। আপনাদের সেবায় আমাকে নিয়োজিত করুন। আমি আমার আপ্রাণ চেষ্টা, জীবন বাজি রেখেও চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আমি প্রতিশ্রুতি দিয়েছি মানুষকে, যে জায়গায় গিয়ে বিগত দিনে যেভাবে হয়েছে, নেতারা যেভাবে করেছেন সেইভাবে কিছু থাকবে না, কিছু না কিছুর পরিবর্তন থাকবে। আমি আশাবাদী জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে ওনাদের প্রতিনিধি হিসেবে পাঠাবেন। দেখেন, কোন জিপিতে নির্দিষ্ট কোনো কিছু নয়, এক জায়গায় একই সমস্যা সব জিপিতে সেটা নয়। যেমন আমার হোম জিপি সাফরা জিপিতে প্রবলেম রয়েছে। আমার রেলের ওই পার্শ্ববর্তী ওই যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোতে পানীয় জলের ভীষণ সমস্যা। সেখানে স্বাধীনতার পর থেকে জল নেই।
বিগত দিনে গিয়েছিলাম ওখানে মিটিং এ, মানুষরা আবদার রেখেছে যদি আমরা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করব, আপনারা আমাকে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু একটা কুয়ো দেবেন যাতে আমরা কুয়ো থেকে জল তুলে খেতে পারি। যেমন আমার ওই উমরপুর, বর্তমান উমরপুর জিপির বিভিন্ন পিছপড়া অঞ্চলে গিয়েছিলাম, সেখানে রাস্তাঘাটের খুবই অসুবিধা। আমার উমরপুর রাজাটিলা হরিনগর জিপির ওই সাইড গুলোতে গিয়েছিলাম, টুকরগ্রামে গেছি, সেখানে রাস্তাঘাটের অসুবিধা। প্লাস লোহমালি বলে একটি ওয়ার্ড রয়েছে সেই নদীর ওই পাশে, সেখানে এই পুরো গ্রামটা খেটে খাওয়া মানুষ, যারা প্রতিদিন আমাদের এদিকে আসে, লেবার ক্লাসের মানুষ যারা ডেইলি রুজি করে ডেইলি নিয়ে খায়, ওদের অবস্থা ভীষণ খারাপ, ঘরের অবস্থা খুবই খারাপ। আমি গতকাল গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় দেখে এসেছি, আমাকে দেখিয়েছেন। এই ইদানিং যে সার্ভে হয়েছে সেই সার্ভের জন্য টাকা দিতে হয়েছে, ইন্দিরা আবাস পাবে বলে যে সার্ভে হয়েছে সেই সার্ভের জন্য টাকা দিতে হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য। চিন্তা করেন আমাদের মেন্টালিটি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যে গরিবদের যে প্রাপ্য যে জিনিসটা ওরা পাওয়ার যোগ্য, সেই প্রাপ্যটুকু আনতে হলেও প্রথমে ঘুষ দিতে হচ্ছে, তারপর পাবে।